তদন্তে কারোর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গত 2 থেকে 3 দিন ধরে বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটছে। যারা ভায়োলেন্সের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশকে জানালে সেটা নিয়েও তদন্ত করবে পুলিশ। তবে বর্তমানে পরিস্থিতি একেবারেই কন্ট্রোলে আছে। সন্দেশখালী ভয়াবহ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। বৃহস্পতিবার সকাল থেকে চলছে সন্দেশখালী থানার সামনে ঝাঁটা লাঠি সোটা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। 2 দিন পার হয়ে গেলেও নিজেদের দাবিতে অনড় গ্রামবাসীরা। যে কোনোভাবে শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেপ্তার করতে হবে তাদেরকে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা প্রেস কনফারেন্স করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত 2-3 দিন ধরে বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটছে। যারা ভায়োলেন্সের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশকে জানালে সেটা নিয়েও তদন্ত করবে পুলিশ। তবে বর্তমানে পরিস্থিতি একেবারেই কন্ট্রোলে আছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। 2-3 দিন ধরে সন্দেশখালী বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে ভায়োলেন্সের। তো ওখানে আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে, সিনিয়র অফিসাররা ওখানে ক্যাম্প করছেন। কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। অ্যান্ড ভায়োলেন্ট ইনসিডেন্টে স্পেসিফিক্যালি যারা ভায়োলেন্সে যারা ইন্ডাল হচ্ছেন ওদের অ্যাগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে। এখন অবধি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট 8 জনকে পুলিশ ডিটেন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাফিসিয়েন্ট পুলিশ ওখানে আছে, আরও পুলিশ আছে, সিনিয়র অফিসাররা ওখানে অলরেডি ক্যাম্প করছেন। এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে, যেটা আমরা দেখলাম কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে, তো ওটাও আমরা অ্যাসিওর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে। অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে, এটা আমরা অ্যাসিওরেন্স সবাইকে দিতে চাইছি। কারো অগেনস্ট কোনো যদি কিছু অ্যালিগেশন থাকে সেটা মানে পুলিশকে যাতে জানানো হয়, অ্যান্ড পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যা অ্যাকশন নেওয়ার দরকার আছে অ্যাকশন নেবে। তিনি আরও বলেন, তদন্তে কারোর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। অভিযোগ যেটা হয়েছে সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন হচ্ছে, অ্যান্ড ইনভেস্টিগেশনে যা পাওয়া যায় তার হিসাবে অ্যাকশন হবে। স্যার, সন্দেশখালীতে মহিলারা অভিযোগ করছেন যে অকারণে তাদের বাড়ির ছেলেদেরকে 171 জনের নামে কেস ফাইল করা হয়েছে, কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা সন্দেশখালী থানার সামনে অ্যাজিটেশন চলছে এই মুহূর্তে। এটা যত অ্যালিগেশন হতে পারে বা যা আছে সেটা নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে। অ্যান্ড যারা, এটা আমি আবার বলতে চাইছি, যারা ভায়োলেন্ট ইনসিডেন্টে ইনডালজ হবেন ওদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হবে। স্যার, ডিজি সাহেব নিজে বলেছিলেন যে শাহজাহানকে অ্যারেস্ট করা হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে তিনি অ্যাবসকন্ডিং পলাতক, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এবং নতুন করে শিবু হাজরা বা উত্তম সর্দার তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আবার বলছি, যাদের এগেনস্ট আমাদের কাছে অ্যালিগেশন আছে ওদের এগেনস্ট অ্যালিগেশনে তদন্ত হবে, অ্যান্ড যদি কিছু ওদের এগেনস্ট পাওয়া যাবে নিশ্চয়ই অ্যাকশন হবে। স্যার, এর পেছনে কোনো পলিটিক্যাল পার্টি ইনভলভ? সেগুলো সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে। এই যে লাস্ট 3 দিন ধরে যা ইনসিডেন্ট হচ্ছে, কেন হচ্ছে, কারা এর পিছনে আছে, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। আর শেখ শাহজাহান সম্বন্ধে কি যে ও কোথায় আছে এখনো তো ধরা গেল না, এটা তদন্তের বিষয় আছে, তদন্ত হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, সন্দেশখালীর ঘটনা বর্তমানে পরিস্থিতি একেবারেই কন্ট্রোলে আছে। তদন্তে যা যা করণীয় পুলিশ ব্যবস্থা নেবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এখন যা সিচুয়েশন আছে, সিচুয়েশন একদম টোটালি কন্ট্রোলে আছে। দুপুরবেলা বা দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল, সেটা পুলিশ গিয়েছে, তদন্ত করছে, আর সিচুয়েশন টোটালি কন্ট্রোলে আছে। স্যার, গ্রামবাসীরা বারবারই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করছে যে পুলিশ এখানে ইনঅ্যাক্টিভ, তার ফলে এরা বেড়ে উঠেছে। তো এই ব্যাপারে কিছু ভেবেছেন? স্যার, আপনারা কি স্যার কোনো কারণে কন্ট্রোল করতে পারছেন না, যার জন্য গ্রামবাসীরা এইরকম ভাবে বিক্ষোভ দেখাচ্ছেন? লাস্ট 2-3 ধরে যত কমপ্লেন্ট আসছে সবকিছু তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তে ইমিডিয়েটলি মানে
একদম কমপ্লেন দেওয়া হলো আর ইমিডিয়েটলি তদন্ত করে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে, এইভাবে তো হবে না। তদন্তে যা যা করণীয় আছে সেটা পুলিশ করবে অ্যান্ড সেই হিসাবে অ্যাকশন। শুক্রবার সকালে সন্দেশখালীর জেলিয়াখালীতে শেখ শাহজাহানের ছায়াসঙ্গী শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্ম ও একটি ঘরে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। 144 ধারা জারির পরে শনিবার থমথমে সন্দেশখালী থমথমে শুরু হয়েছে রুট মার্চ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতের মধ্যেই সন্দেশখালী পৌঁছে যান। সন্দেশখালীর ঘটনা বৃহস্পতিবার 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিচ্ছু হবে না। কেমন লাগবে? তদন্তে কারোর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গত 2-3 দিন ধরে বসিরহাট পুলিশের জেলা সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে। যারা ভায়োলেন্সের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশকে জানালে সেটা নিয়েও তদন্ত করবে পুলিশ। তবে বর্তমানে পরিস্থিতি একেবারেই কন্ট্রোলে আছে। সন্দেশখালীতে ভয়াবহ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। তিনি কি বলছেন শোনাব আপনাদের। তো 2-3 দিন ধরে সন্দেশখালী বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে ভায়োলেন্সের। তো ওখানে আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে, সিনিয়র অফিসাররা ওখানে ক্যাম্প করছেন। কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। অ্যান্ড ভায়োলেন্ট ইনসিডেন্টে স্পেসিফিক্যালি যারা ভায়োলেন্সে যারা ইন্ডাল্জ হচ্ছেন ওদের অ্যাগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে। এখন অবধি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট 8 জনকে পুলিশ ডিটেন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাফিসিয়েন্ট পুলিশ ওখানে আছে, আরও পুলিশ আছে, সিনিয়র অফিসাররা ওখানে অলরেডি ক্যাম্প করছেন। এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে, যেটা আমরা দেখলাম কিছু কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে, তো ওটাও আমরা অ্যাসিওর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে। অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে, এটা আমরা অ্যাসিওরেন্স সবাইকে দিতে চাইছি। কারো অগেনস্ট কোনো যদি কিছু অ্যালিগেশন থাকে সেটা মানে পুলিশকে যাতে জানানো হয়, অ্যান্ড পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যা অ্যাকশন নেওয়ার দরকার আছে অ্যাকশন নেবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।